আমরা আলাল সালাউদ্দিন সরকারের জন্য গণসংযোগ করছি, তাকে আমরা এমপি নির্বাচিত করার জন্য প্রচার প্রচারণা করছি। আলাল সালাউদ্দিন সরকারের সম্বন্ধে আমাদের অনেক কিছু ধারণা আছে, আবার নতুন যারা আছে তারা আমরা জানিও না। আমি মনে করি আগে জানতে হবে আলাল সালাউদ্দিন সরকারের সম্বন্ধে, আগে জানতে হবে সালাউদ্দিন সরকার কোন বংশের ছেলে, কোথা থেকে এসেছে, কোথা থেকে রাজনীতি শুরু করেছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমাদের টঙ্গী বিএনপির প্রতিষ্ঠাতা সরকার বাড়ি থেকে আলহাজ সালাউদ্দিন সরকারের মরহুম বড় ভাই সিরাজউদ্দিন সরকারের হাত ধরে টঙ্গীতে বিএনপি প্রতিষ্ঠা হয়। তার আরেকটি ভাই ছিল আমাদের টঙ্গী পৌরসভার সুযোগ্য চেয়ারম্যান, যাকে এক নামে পাগলা রাজা নামে সম্বোধন করা হতো। আমি হাউস বিল্ডিং এর কথাটা কেন বললাম, আজকে হাউস বিল্ডিং এর যে বড় বড় রাস্তাগুলি দেখছেন, এটা সরকার পরিবারের অবদান। সিরাজউদ্দিন সরকার যখন চেয়ারম্যান ছিল, এই এলাকার চলাফেরার জন্য, স্কুলেদের যাতায়াতের জন্য আমাদের ঠিক মতো রাস্তাঘাট ছিল না। এই মধুমিতা রোড, গরুহাটার রোড, এই রুটের উৎপাদক, এই রুটের প্রতিষ্ঠাতা এই সরকারের বাড়ি থেকে তার বড় ভাই সিরাজউদ্দিন সরকার করে দিয়ে গেছেন। আমাদের টঙ্গীতে বাজারে কি স্কুল আছে, সিরাজউদ্দিন সরকার স্কুল এন্ড বিদ্যানিকেতন, এটারও প্রতিষ্ঠাতা তাদের পরিবার থেকে এসেছে। আমাদের পার্শ্ববর্তী আরেকটি স্কুল আছে শহীদচিতে, এটাও তাদের পরিবার থেকে। আসলে শিক্ষাবন্ধু হিসাবে আলাল সালাউদ্দিন সরকার তাদের পরিবার তা অতুলনীয়, তাদের ভাষা আমি বলে বোঝাতে পারবো না। সিনিয়র নেতৃবৃন্দ আছে, আমার চেয়ে ভালো জানেন, তারা বলবে। আলাল সালাউদ্দিন সরকার উড়ে এসে বসে নাই, সে ছাত্র নেতৃত্ব থেকে গড়ে উঠেছে। সে টঙ্গী সরকারি কলেজের প্রতিষ্ঠাতা বিবি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ইয়াং বয়সে তার হাতে শ্রমিক দলের নেতৃত্ব তুলে দিয়েছে। শ্রমিক দলের নেতৃত্ব দিতে দিতে আজকে সে মহানগর বিএনপির সফল আহ্বায়ক ছিল। সে বর্তমান বাংলাদেশ জাতীয়বাদী শ্রমিক দল কেন্দ্রীয় কার্যকারী সভাপতি ছিল। বিগত 2018 নির্বাচনে আমাদের সাবেক যে 2 আসন ছিল, এই 2 আসনের বিএনপির প্রার্থী ছিল আলাল সালাউদ্দিন সরকার। এখন আমাদের আসন 5 থেকে 6টি হয়েছে, আলাল সালাউদ্দিন সরকার 6 আসনের প্রার্থী হয়েছে। প্রার্থী অনেকেই হতে পারে, নির্বাচন অনেকে করতে পারে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আলহাজ সালাউদ্দিন সরকার একটি ক্লিন ইমেজের লোক। আলহাজ সালাউদ্দিন সরকার বিএনপির পরিবারের লোক। আলহাজ সালাউদ্দিন সরকার কোন দল থেকে উঠে আসে নেই, কোন দল থেকে সে বিএনপি করে নেই। সে বিএনপি সংগ্রামী ভাইয়েরা, আসলে 31 দফার ব্যাপারে আমার নেতারা বলবে। আমি আমাদের যে প্রার্থী গাজীপুর 6 আসন আলাল সালাউদ্দিন সরকার, তার সম্বন্ধে বললাম। আমি আপনাদের কাছে বলি, ইনশাল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান গাজীপুরের 6 আসনের বিগত 18 যেভাবে আলাল সালাউদ্দিন সরকারকে নমিনেশন দিয়েছেন, আমি আশাবাদী আগামী 2026-এ যে জাতীয় নির্বাচন হবে, সে নির্বাচনও তাকে নমিনেশন দিবে। এবং আমরা জনগণ সর্বসম্মিলিতভাবে দিনের দিবালোকে ভোট কেন্দ্রে যে নতুন ভোটারদেরকে নিয়ে বিএনপির মার্কা ধানের মার্কা ভোট দিয়ে আলহাজ সালাউদ্দিন সরকারকে জয়যুক্ত করে সংসদে পাঠিয়ে আমাদের ন্যায্য অধিকার, শ্রমিকদের ন্যায্য অধিকার, শিক্ষকদের ন্যায্য অধিকার, আমাদের যানবাহনের নিরাপত্তার সবকিছু দায়িত্ব আলহাজ সালাউদ্দিন সরকারের কাছে অর্পণ করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। খালেদা জিয়া জিন্দাবাদ। তারেন্দ্র প্রতীক তারেক রহমান জিন্দাবাদ। আমার নেতা সারাবত জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।